প্রিয় দর্শক শ্রোতা, আপনাদের ঘরে যদি 4টি জিনিস থাকে তাহলে কখনো ওই ঘরে রহমত বরকত নাজিল হবে না, ওই ঘরে রিজিক বৃদ্ধি পাবে না এবং আপনার নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না। তাই আজকে সতর্ক হন এবং এই 4টি জিনিস আজকের পর থেকে আপনারা আর কখনো আপনাদের ঘরে রাখবেন না। যদি রাখেন তাহলে আপনাদের পরিবারে কখনো কোনো দিন সুখ শান্তি রহমত বরকত নাজিল হবে না। তাই আজকে আপনারা সতর্ক হন এবং অন্যদেরকেও সতর্ক করুন। তো আসুন আমরা জেনে নেই কোন 4টি জিনিস, যে 4টি জিনিস আমাদের ঘরে থাকলে আয় উন্নতি বরকত রহমত হবে না, দোয়া কবুল হবে না, নামাজও কবুল হবে না। আশা করি ধৈর্যের সহিত আপনারা 4টি জিনিসের নাম জানবেন এবং ঘর থেকে এই 4টি জিনিস সরিয়ে ফেলবেন। 1 নম্বর হলো, যেই ঘরে প্রাণী কিংবা কুকুরের ছবি থাকে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরশাদ করেন, যেই ঘরে প্রাণী কিংবা কুকুরের ছবি থাকে ওই ঘরে কখনো কোনো দিন রহমতের ফেরেশতা প্রবেশ করেন না এবং ওই ঘরে আল্লাহর রহমত বরকত আসে না, রিজিক বৃদ্ধি পাবে না, আপনার নামাজ কবুল হবে না, দোয়া কবুল হবে না। আপনি যত টাকাই রুজি করেন না কেন আপনার পরিবারে কখনো শান্তি আসবে না, কারণ আপনার ফ্যামিলিতে আল্লাহর রহমত নেই। কিন্তু আমাদের মধ্যে অধিকাংশ ঘরে দেয়ালের মধ্যে ছবি টাঙ্গানো থাকে, বিশেষ করে সন্তানরা তাদের পিতামাতার ছবি টাঙ্গিয়ে রাখে এবং স্বামী তার স্ত্রীর ছবি, স্ত্রী তার স্বামীর ছবি টাঙ্গিয়ে রাখেন। এই ভুলটি কখনো করবেন না। ব্যক্তি যত প্রিয় হোক না কেন ওনার ছবি কখনো আপনারা টাঙ্গিয়ে রাখবেন না। আপনারা চাইলে ফ্রেম বন্দি করে রাখতে পারেন, তবে ভুলেও ছবিগুলো দেয়ালের মধ্যে রাখবে না। যদি রাখেন তাহলে রহমতের ফেরেশতা প্রবেশ করবেন না এবং আপনাদের ফ্যামিলিতে আয় উন্নতি বরকত হবে না। এবং যেই ঘরে কুকুর থাকে কিংবা কুকুরের ছবি থাকে সেই ঘরেও রহমতের ফেরেশতা প্রবেশ করেন না। তাহলে আজকের পর থেকে আমরা ঘরের মধ্যে যতগুলো ছবি রয়েছে সেগুলো সরিয়ে ফেলব এবং আমাদের ঘরের মধ্যে কোনো প্রকার প্রাণী কিংবা কুকুরের ছবি রাখবো না। যদি রাখি তাহলে আমাদের ঘরে কোনো দিন আয় উন্নতি হবে না। প্রিয় দর্শক শ্রোতা, 2 নম্বর হলো, যেই ঘরে পেশাব পায়খানা নাপাকি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা আসেন না এবং ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে আয় উন্নতি বরকত কিছুই আসে না। আমাদের অধিকাংশ ঘরের মধ্যে ছোটো ছোটো বাচ্চা আছে যারা পেশাব পায়খানা করেন এবং অনেকেই ফ্যামিলিতে বৃদ্ধ পিতামাতা আছেন যারা ঘরের মধ্যে পেশাব পায়খানা করেন। তো আমাদের উচিত হলো এই সমস্ত পেশাব পায়খানা তাৎক্ষণিক পরিষ্কার করে ফেলা, নতুবা রহমতের ফেরেশতা ঘরে প্রবেশ করবে না এবং আয় উন্নতি বরকত কিছুই হবে না, কারণ না পাকিস্তানে আল্লাহর রহমত আসে না, ফেরেশতাও আসেন না। 3 নম্বর হলো, যেই ঘরে বাদ্যযন্ত্র থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা আসেন না এবং ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিলও হয় না। দুঃখজনক হলে সত্য, আজকাল গান বাজনায় পুরো পৃথিবী ভরে গেছে। এমন কোনো ছেলে মেয়ে নেই যাদের মোবাইল ফোনে গান বাজনা আপনারা পাবেন না। খুব কম সংখ্যক ছেলে মেয়ে আছে যারা গান শুনে না। আমাদের ইসলাম ধর্মে গান বাদ্যযন্ত্র সব কিছু টোটালি হারাম। বিশেষ করে যেই ঘরে বাদ্যযন্ত্র আছে, গিটার বীণাসহ আর যত বাদ্যযন্ত্র আছে, সমস্ত বাদ্যযন্ত্র যেই ঘরে আছে ওই ঘরে কখনো কোনো দিন রহমতের ফেরেশতা আসেন না, ওই ঘরে আল্লাহ কখনো রহমত বরকত নাজিল করবেন না। তাই আজকের পর থেকে যাদের ঘরে বাদ্যযন্ত্র আছে তারা এই বাদ্যযন্ত্র সরিয়ে ফেলুন। আল্লাহর জন্য, আল্লাহর ভয়ে, আল্লাহর ভালোবাসায় আপনারা এগুলো পরিহার করুন। ইনশাআল্লাহ আল্লাহ আপনাকে উত্তম জাযা, উত্তম বিনিময় দান করবেন। 4 নম্বর হলো, যেই ঘরে ঘণ্টি থাকে ওই ঘরে রহমতের ফেরেশতা প্রবেশ করেন না, ওই ঘরে আল্লাহর পক্ষ থেকে রহমত বরকত নাজিল হয় না। ঘণ্টি হলো শয়তানের বাদ্যযন্ত্র। আমাদের মধ্যে অনেক মহিলারা আছেন যারা পায়ের মধ্যে নূপুর, ঘণ্টিযুক্ত নূপুর ব্যবহার করেন। এটি ভুলে করবে না, কারণ এই ঘণ্টিযুক্ত নূপুর পরিধান করলে আপনার ঘরে কখনো আয় উন্নতি বরকত হবে না,
রহমতের ফেরেশতাও আসবেন না, কারণ এই সমস্ত ঘণ্টিযুক্ত বাজনা হলো শয়তানের যন্ত্র, শয়তানের বাদ্যযন্ত্র। প্রিয় দর্শক, আজকে আমরা জানতে পারলাম এই 4টি জিনিস যা আমাদের ঘরে থাকলে রহমতের ফেরেশতা আসেন না, রহমত বরকত নাজিল হয় না এবং আমাদের দোয়া কবুল হবে না। আল্লাহ পাক যেন আমাদের সবাইকে এই 4টি জিনিস আমাদের ঘর থেকে দূরে রাখার তৌফিক দান করেন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।